ওয়েলকাম টু শ্যামস ক্লাসরুম। আজকে আমি তোমাদের এডুকেশনের একটি কোয়েশ্চেন সেট নিয়ে আলোচনা করছি। যেহেতু তোমাদের এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হচ্ছে, তো এমসিকিউ কোয়েশ্চেনের ক্ষেত্রে তো সেরকম কোনো সাজেশন হয় না। বিষয়টা হচ্ছে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। তো কী ধরনের প্রশ্ন হতে পারে, কী টাইপের প্রশ্ন আসতে পারে, সেই সংক্রান্ত বিষয়গুলো দেখিয়ে দেওয়ার জন্য আজকে এই কোয়েশ্চেন সেটটি নিয়ে আলোচনা করা। এই পর্যন্ত তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো সেক্ষেত্রে তোমরা খেয়াল করেছো যে মডেল সেটগুলো যেরকম দেখানো হয়েছে, যে টাইপের কোয়েশ্চেন আলোচনা করা হয়েছে, সেই ধরনের কোয়েশ্চেনই কিন্তু তোমরা পরীক্ষায় পেয়েছো। তো আশা করছি এডুকেশনের ক্ষেত্রেও সেইটাই হবে। এই বিভিন্ন ধরনের টাইপগুলো তোমরা ভালো করে খেয়াল করবে এবং পরীক্ষার প্রশ্নপত্রে প্রথমে উত্তরগুলোকে টিক করে তারপর ওএমআর শিট ফিল আপ করবে, তাহলে ভুলভ্রান্তির সম্ভাবনাটা কম হবে। এবং স্তম্ভ মেলানোর ক্ষেত্রে আমি যে প্রসেসটা বলেছি, প্রথমে কোয়েশ্চেনের পাশে চিহ্ন করে নাও বা দাগ দিয়ে নাও যে কোনটার সঙ্গে কোনটা যাচ্ছে, তারপর অপশান দেখে মেলাও, সেক্ষেত্রে সময় বাঁচবে এবং ভুলও কম হবে। তো দেখে নাও প্রথম প্রশ্ন এখানে কি আছে। এডুকেয়ার এর অর্থ কী? এডুকেয়ারের অর্থ হলো প্রতিপালন করা। 2, শিক্ষার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে শিক্ষার্থী। বিধিবদ্ধ শিক্ষার উদাহরণ হলো বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। বামস্তম্ভ এবং ডানস্তম্ভ মেলাতে বলেছে। অপশানটা দেখো ভালো করে। একের সঙ্গে শিক্ষার্থী সর্বদা নিষ্ক্রিয় শ্রোতা হয়ে থাকে, সংকীর্ণ অর্থ। নেক্সট, স্বতঃস্ফূর্ত শিক্ষা গুরুত্বপূর্ণ শিক্ষা, এটা হচ্ছে ব্যাপক অর্থ। প্রথাগত শিক্ষা কি হবে? শিক্ষার প্রকার। এবং সংকীর্ণ অর্থে শিক্ষকের ভূমিকা হলো তাত্ত্বিক জ্ঞান প্রদান। তাহলে কোন অপশানটি যাচ্ছে? বি। আদিম যুগে শিক্ষার লক্ষ্য কী ছিল? খাদ্য সংগ্রহ এবং নিরাপত্তার কৌশল রপ্ত করা। নেক্সট, মানব শিশু হলো এক ধরনের ড্যাশ সত্তা। এখানে 3টে শূন্যস্থান দেওয়া রয়েছে এবং প্রত্যেকটার জন্য সাজিয়ে বিকল্প দেওয়া রয়েছে। দেখো সঠিক বিকল্পটি হবে সি, মনোসামাজিক সত্তা। নেক্সট, বৈচিত্র্য নীতি হলো বংশধারার একটি জৈব নীতি এবং হর্নি এর মতে শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম। 7 নম্বর প্রশ্ন, শিশুর প্রথম সামাজিক পরিচিতির বিকাশ ঘটে কোথায়? পরিবারে। শিশুর এনসিইআরটি সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লি বা শ্রী অরবিন্দ মার্গে। শংসাপত্র প্রদানের ব্যবস্থা থাকে না কোথায়? অনিয়ন্ত্রিত শিক্ষায়। 10এরটা দেখো, একজন শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে জানা গেল ছুটির দিনে তার বিদ্যালয়ে রক্তদান শিবির হলে সে তাতে অংশগ্রহণ করে এবং তাতে সে আনন্দ পায়। শিক্ষার্থীর মধ্যে শিক্ষার এই লক্ষ্যকে প্রধানত বলা হবে কি? সমাজতান্ত্রিক লক্ষ্য। ব্যাপক অর্থে শিক্ষা ও কি সমার্থক? ব্যাপক অর্থে শিক্ষা ও জীবন সমার্থক। নেক্সট, 12 নম্বর প্রশ্ন, শিক্ষক শিক্ষণের পদ্ধতি, পাঠ্যক্রম, মান ইত্যাদি নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে এনসিটি এর উপর। শিক্ষার্থীর চাহিদার ক্রমটি হলো কি হবে? জৈবিক চাহিদা, মানসিক চাহিদা, সামাজিক চাহিদা, নৈতিক চাহিদা। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো তাত্ত্বিক জ্ঞান আহরণ করা। শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তি জীবনের উন্নতি সাধন। এটি কি ধরনের লক্ষ্য? এটি হলো ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। নেক্সট, পাঠ্যক্রমের মূল উদ্দেশ্য হলো কি? শিক্ষার্থীর উদ্দেশ্য পূরণ। 17 নম্বর কোশ্চেন, প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য 3টে দেওয়া রয়েছে। এই শূন্যস্থানের জায়গায় কি হবে সেটা তোমাদেরকে লিখতে হবে। কি হবে? নমনীয়তা। 18, শিক্ষার্থী চোখ ও কান দুটি ইন্দ্রিয়ের যৌথ ব্যবহারের মধ্য দিয়ে প্রত্যক্ষভাবে জ্ঞান অর্জন করতে পারে যে মাধ্যম থেকে, তা হলো দূরদর্শন। 19এর প্রশ্নটি দেখো, শিশুর বুদ্ধি ও বাচনিক বিকাশের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে পরিবার। 2, বর্তমানে সবচেয়ে বেশি পরিচিত এবং বহুল প্রচারিত গণমাধ্যমের নাম হলো মোবাইল ফোন। 3 হচ্ছে ভারতে 1948 সালে দূরদর্শনের ব্যবহার শুরু হয়। এই 3টে বিবৃতির মধ্যে সত্য মিথ্যা বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে। তাহলে সঠিক বিকল্পটি হচ্ছে এখানে এ, কারণ প্রথমটি ট্রু, পরেরটিও ট্রু এবং পরেরটি হচ্ছে ফলস। নেক্সট, বিবৃতি ব্যাখ্যা, বিবৃতি এবং কারণ।
একটি নতুন বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ডিআইইটি এর কাছে অনুমোদন চাইতে হবে। কারণ কি নতুন বিদ্যালয় তৈরিতে ডিআইইটি এর অনুমোদনের প্রয়োজন নেই। এক্ষেত্রে কি হচ্ছে, বিবৃতি এ ভুল, কিন্তু কারণমূলক বিবৃতি আর হচ্ছে ঠিক। ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কিরূপ? আধ্যাত্মিক। 23 নম্বর প্রশ্ন, সমাজের একটি একক হলো, কি হবে? গোষ্ঠী। সমাজবিজ্ঞানীগণের মতে শিক্ষা হলো একটি সামাজিক প্রক্রিয়া। এবং পরেরটি হচ্ছে কি, বিদ্যালয় ও সমাজতত্ত্ব একে অপরের পরিপূরক। তাহলে সঠিক অপশনটি হচ্ছে বি। ন্যায় দর্শন ঈশ্বরের অস্তিত্বকে কি করে? স্বীকার করে। শিক্ষাকে বলা হয় প্রায়োগিক দর্শন। 26-এ আবার বামস্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো, সেক্ষেত্রে অপশানগুলোকে তোমাদের চুজ করতে হবে। দেখো, দর্শন মূর্ত করে তোলে জীবনের পথ এবং শিক্ষা প্রস্তুত করে জীবন। শিক্ষার সব সমস্যাই দর্শনের সমস্যা। মহান দার্শনিকগণও মহান শিক্ষাবিদ হন। তাহলে যে অপশনের সঙ্গে যাচ্ছে সেটি হলো নেক্সট। 27-এ একজন শিক্ষার্থী পালি ভাষা শিখতে ইচ্ছুক একটি বিশেষ ধর্মগ্রন্থ পড়ার জন্য। শিক্ষার্থী কোন ধর্মগ্রন্থ পড়তে চাইছে, অর্থাৎ কোন ধর্মগ্রন্থ পালি ভাষায় লেখা। কোন ধর্মগ্রন্থ পালি ভাষায় লেখা? ত্রিপিটক। ভাববাদী দর্শনের শিক্ষাগত পাঠ্যক্রমের ক্ষেত্রে পর্যায়ক্রমগুলো তোমাদেরকে নির্বাচন করতে হবে। কোনটি হবে? বিষয়বস্তু নির্বাচন, ব্যক্তিসত্তার উন্নয়ন, আধ্যাত্মিকতা বোধ সৃষ্টি, আত্মোপলব্ধি। নেক্সট, সমাজবিদ্যার একটি প্রয়োগমূলক শাখা হলো শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা। শিক্ষার লক্ষ্য হিসেবে ভাববাদী দার্শনিকরা গুরুত্ব দিয়েছেন কিসের উপর? আত্মোপলব্ধির উপর। একটি সাধারণ ছোট সংগঠন হলো, কি হবে? বিদ্যালয়ের ক্রীড়া দল। কালচার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কোথা থেকে? কালিয়ার থেকে, COLERE থেকে। নেক্সট, ট্রু ফলস করতে হবে। সামাজিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার সম্পর্ক খুব কম পরিমাণে লক্ষ্য করা যায়। তাহলে এক্ষেত্রে এটি হচ্ছে ফলস। সামাজিক গোষ্ঠীর মাধ্যমে ব্যক্তি সামাজিক পরিচিতি লাভ করে থাকে। ট্রু। সামাজিক গোষ্ঠীর সদস্যদের কোনো রকম আইন শৃঙ্খলার মধ্যে দিয়ে যেতে হয় না। ফলস। সামাজিক গোষ্ঠী আকার আকৃতিতে ক্ষুদ্র প্রকৃতির হয়ে থাকে। ট্রু। তাহলে FT সি। মোরেস কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে? মোরেস কথাটি প্রথম ব্যবহার করেছিলেন সামনার। এরপরে 35-এ একটা ডায়াগ্রাম রয়েছে, দেখো। ফরাসি সমাজবিজ্ঞানী শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের জনক। এবং নেক্সট, শিক্ষার সমাজবিজ্ঞান হলো সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে একটি পদ্ধতিগত অধ্যয়ন। তাহলে কে বলেছেন? এমিল দুরখেইম। 36-এ দেখো, ইসলামিক দর্শন কিসে বিশ্বাসী? একেশ্বরবাদে বিশ্বাসী। সমাজতন্ত্র শিক্ষা তত্ত্ব চর্চার মূল ক্ষেত্র হলো কি? ব্যক্তি ও সমাজ। সকল সামাজিক পরিবর্তনের সৃষ্টিকর্তা এবং নির্দেশক হলো শিক্ষা। রুশোর মতে শিশু শিক্ষার প্রথম পাঠ হবে ইন্দ্রিয় পরিমার্জনা। 40-এর বিবৃতি হলো কি? 40-এর বিবৃতিতে কি আছে? সমাজ হলো একটি লৌকিক জনগোষ্ঠী, কারণ অনেক মানুষ একই অঞ্চলে বসবাসের ফলে তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক তৈরি হয়। তাহলে এই যে বিবৃতি এবং কারণটি রয়েছে, এটি হচ্ছে কি? বিবৃতি ঠিক এবং তার কারণটিও কিন্তু যথাযথ। তাহলে অপশানটি হবে এ। এই হলো 40টা প্রশ্ন, এবং প্র্যাকটিস করো আর প্রত্যেকটা অধ্যায় থেকে খুব ভালো করে খুঁটিয়ে পড়ো। ভালো থেকো, টাটা।